বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে, লঞ্চ কি স্টিমারে, বাসে, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমাদের যে কার্যক্রম সেটি চালু রয়েছে এবং আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দিনে দিনে অগ্রসর হচ্ছি। আমাদের যে লক্ষ্য, বিশেষ করে বাংলাদেশে যারা ইউরোপে যেতে চান, ইউরোপের কর্মসংস্থান করতে চান, তাদের জন্য যে আমাদের প্রচেষ্টা সেটি এগিয়ে চলেছে। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সমৃদ্ধ দেশ, সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া আপনারা কী করে যাবেন, কারা যেতে পারবেন, কি যোগ্যতা থাকা প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে বা কী ধরনের খরচ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে একটা উন্নত সমৃদ্ধ দেশ, যেখানে এখনও বিদেশি শ্রমিক, বিশেষ করে বাংলাদেশিদের সংখ্যাটা অনেক কম, কিন্তু ইউক্রেন বা মধ্য আফ্রিকা, তুরস্ক ইত্যাদি দেশের মানুষ সেখানে কাজ করছে বহিরাগত শ্রমিক হিসাবে। স্লোভেনিয়া একটি ছোট্ট সুন্দর টিপটপ কান্ট্রি। এখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে, কিন্তু সেখানে জনসংখ্যা অত্যন্ত কম, মাত্র প্রায় 84 লক্ষের মতো। এর মধ্যে যুবক শ্রেণীর সংখ্যা অনেক কম, যে কারণে তাদের যে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে সেখানে ওয়েটার নাই, কলকারখানা রয়েছে শ্রমিক নাই, কিংবা এগ্রিকালচার সেক্টর রয়েছে সেখানেও শ্রমিক নাই। ইভেন কনস্ট্রাকশন সেক্টরেও তাদের দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। এই কারণে তারা বাংলাদেশ সহ বিশ্বের বহির্বিশ্ব থেকে শ্রমিক সংগ্রহ করে তাদের এই ঘাটতি মেটানোর চেষ্টা করছে। তো দর্শক, স্লোভেনিয়া হচ্ছে যে আমাদের একটা নতুন দিগন্ত ইউরোপের, যেটি এখন পর্যন্ত অনেকে স্মুথলি ভিসা দিচ্ছে। বিশেষ করে শুরুতেই তারা 2 বছর টিআরসি কার্ড দিচ্ছে। এটি আপনার জন্য অনেক বড় একটা আনন্দের খবর। আর দ্বিতীয় হলো যে স্লোভেনিয়া এখনও হাঙ্গেরি কিংবা লিথুনিয়া কিংবা রোমানিয়ার মতো বাংলাদেশিদের ওই ভিড় জমে নাই, সুতরাং আপনি সহজেই যেতে পারবেন স্লোভেনিয়া। আর সেখানে বেতন হচ্ছে হাঙ্গেরি যেমন শুরুতে 60-70 হাজার টাকা বেতন দেয়, অথচ স্লোভেনিয়ায় 1,20,000 থেকে 30,000 টাকা বেতন দেয় শুরুতেই। এরপরে যখন আপনার 11 মাস পর ইউরোপিয়ান শ্রম আইন অনুযায়ী সেখানে আপনি বেতন পাবেন প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো। তো নিশ্চয়ই একটা আকর্ষণীয় দেশ, কিন্তু আমি লক্ষ্য করছি যে আপনাদের মধ্য থেকে স্লোভেনিয়া যাওয়ার ক্ষেত্রে অনেকের অনীহা বা এখনও অনেকে চিন্তা ভাবনা করছেন। খুব কম সংখ্যক মানুষই তাদের ফাইল জমা দিয়েছেন। তো সময়ের 1 পড়, অসমের 10 পড় এবং 6 ঋতুতে বসন্ত একবারে আসে। স্লোভেনিয়ার এখন বসন্ত চলছে। এই বসন্তে ফুল ফুটেছে, আর এই ফুল যদি আপনারা আহরণ করতে না পারেন তাহলে আপনাদেরকে দুর্ভাগ্যই বলতে হবে। হয়তো আমার এই কথাগুলো শুনতে অতিরিক্ত মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা এটাই। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। আমরা দেখে আসলাম স্লোভেনিয়া দেশ সম্পর্কে একটা ছোট হাইলাইটস। এটি ইতালির পাশে একটি উন্নত সমৃদ্ধ দেশ। এখন কথা হচ্ছে যে সেখানে বর্তমানে কী ধরনের জেনারেলি কাজ রয়েছে সে বিষয়ে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া।
কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। আমাদের উল্লেখিত কাজের বাইরেও কিন্তু অনেক কাজ রয়েছে স্লোভেনিয়ায়, অনেক অপরচুনিটি রয়েছে। বিশেষ করে আপনারা যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্যাথোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিংবা নার্স, আপনারা কিন্তু সহজেই কাজ পাবেন স্লোভেনিয়ায়। তবে সেক্ষেত্রে আমরা বিশেষ ক্যাটাগরিতে আপনাদেরকে প্রেরণ করবো ইনশাল্লাহ। তবে জেনারেল ক্যাটাগরিতে বর্তমানে চাহিদা রয়েছে, সবচেয়ে বেশি দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে, সেই সেক্টরে আমরা কাজ করছি। শুরুতে বলেছি 2 বছরের টিআরসি কার্ড নিয়ে যাবেন, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে যাবেন। 2 বছর আপনি নিশ্চিন্তে কোনো রকম হ্যাসেল ছাড়া, কোনো রকম হয়রানি ছাড়া স্লোভেনিয়ায় কাজ করতে পারবেন। এরপর এটি নবায়ন হবে এবং 4 থেকে 5 বছর স্লোভাক ভাষা শিখে এবং সেখানকার সামাজিকীকরণ বলতে যা বোঝায় সে ধরনের মিলেমিশে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করে সামাজিকভাবে একটা ভালো মানুষ হিসেবে পরিণত হয়ে ভাষা পরীক্ষা দিয়ে কিংবা একটা স্লোভাক সুন্দরী তরুণী বিয়ে করে আপনি হয়ে যেতে পারবেন স্লোভাক নাগরিক। আবার তখন আপনি আরও যে 24 থেকে 28টা সেনজেনমুক্ত দেশ রয়েছে সেসব দেশে কাজ করতে পারবেন। দর্শক, এই যে একটা চমৎকার অপরচুনিটি, এটি আপনারা আশা করি হারাবেন না। আপনারা হাঙ্গেরির পেছনে দৌড়ান, আপনারা লিথুনিয়ার পেছনে দৌড়ান, রোমানিয়ার পেছনে দৌড়ান, কিন্তু যারা বুদ্ধিমান আমি মনে করব তারা স্লোভেনিয়ার জন্য চেষ্টা করবেন, স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিবেন। ইনশাল্লাহ 4 থেকে 5 মাসের মধ্যে আপনার স্লোভাক ভিসা হয়ে যাবে এবং আপনি হয়ে যাবেন স্লোভেনিয়ার একজন দক্ষ অস্থায়ী নাগরিক, পরবর্তীতে স্থায়ী নাগরিক। দর্শক, এখন কথা হচ্ছে যে কারা যেতে পারবে স্লোভেনিয়া এবং কি ধরনের বেতন ভাতা প্রয়োজন হবে এ বিষয়ে চলুন দেখিয়ে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? হ্যাঁ দর্শক, আমরা দেখলাম সংক্ষেপে যে কি কি ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া ভিসা আবেদনের জন্য। এক্ষেত্রে আমি কিছু কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তারা অবশ্যই 18 থেকে 45 বছর বয়সী হবেন এবং আপনার মধ্যে কোনো অসুখ বিসুখ থাকবে না, প্রাণঘাতী কোনো রোগ থাকবে না এবং আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে যেটা আমাদেরকে দেবেন সেগুলি অবশ্যই অথেন্টিক হতে হবে, 100% অ্যাকুরেট হতে হবে এবং সেখানে প্রদত্ত তথ্য হতে হবে সিমিলার, অর্থাৎ কোনো তথ্যের ব্যত্যয় থাকতে হবে না। আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান এসব বিষয়ে কোনো তথ্যের গরমিল থাকতে হবে না বা গরমিল থাকা চলবে না। সেক্ষেত্রে কী করতে হবে, যদি থেকে থাকে অবশ্যই কারেকশন করা যায়, কোনো সমস্যা নেই, কারেকশন করে ফাইল জমা দিবেন। দর্শক, আমরা স্লোভেনিয়ার জন্য কাজ করছি, স্লোভেনিয়ায় দক্ষ জনগোষ্ঠী রপ্তানির বিষয়ে সহযোগিতা করছি, পরামর্শ দিচ্ছি। আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এছাড়াও যারা ফাইল জমা দিতে চান স্পেশালি আমরা শুক্রবারেও সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা অফিস খোলা রাখি। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ভিসা প্রফেসর সবসময় আপনাদের পাশে রয়েছে। আশা করছি আপনারাও আমাদের পাশে থাকবেন এবং আমাদের দোয়া করবেন, সমর্থন দিবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, কারণ আমরা সবসময় চেষ্টা করছি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো কাজের সুযোগ সৃষ্টি হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিতে। দর্শক, এখন থেকে প্রতিদিন আমাদের যে চ্যানেলটি রয়েছে ভিসা প্রফেসর, সেখানে
1 ঘন্টার একটি লাইভ ভিডিও আমরা প্রচার করছি এবং আশা করছি এটি আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে এবং প্রতিদিন আমরা 8 ঘন্টা লাইভ করব একটা টিভি চ্যানেলের মতোই, এবং সেখানে পৃথিবীর কোন কোন দেশে কাজ রয়েছে, কী কাজ রয়েছে সেসব সম্পর্কে তথ্য থাকবে, সংবাদ থাকবে, টক শো থাকবে এবং ডকুমেন্টারি থাকবে। আশা করছি আপনারা উপভোগ করবেন। তো আপনাদের ভিসা প্রফেসরে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে আপনার পরিবার পরিজন সহ ভালো আছেন, ভালো থাকবেন এই দোয়া করছি। বিশেষ করে যারা বন্যা কবলিত রয়েছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আহ্বান জানাবো যারা দেশের বিদ্যমান মানুষ রয়েছেন সমাজ কল্যাণ কাজ করার জন্য এটাই সুযোগ, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ, আপনারা দাঁড়াবেন। তবে একটি কথা বলি, যারা বন্যার্ত রয়েছেন তারা যদি আবার এই ভিডিওটি দেখে থাকেন আপনারা হতাশ হবেন না। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 1 সপ্তাহের মধ্যে পানি চলে যাবে, কেটে যাবে, কারণ বৃষ্টি কমে যাচ্ছে। উজানে বৃষ্টি শুরু হবে, তবে আশা করছি আগের মতো সিচুয়েশন থাকবে না, পথঘাট ইনশাল্লাহ আবারও চালু হয়ে যাবে। এত হতাশ হওয়ার দরকার নেই, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ মানুষকে পরীক্ষা দেন বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে। সেখানে আপনি কি আল্লাহর কাছে চাচ্ছেন না মানুষের কাছে চাচ্ছেন, এটাই তিনি পরীক্ষা করেন, না শয়তানের পূজা করছেন সেটাও তিনি পরীক্ষা করেন। সুতরাং আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন, রহমত চান এবং মারামসি থেকে মুক্তি চান এবং সাবধানে থাকবেন। ফুটানো পানি পান করবেন এবং পাশের যেখানে উঁচু স্থানে গবাদি পশু এবং কিছু চাল ডাল তেল নুন নিয়ে সেখানে অবস্থান করুন। শহরের দিকে ছুটবেন না, কারণ আপনি হয়তো তখন আপনার ঘরবাড়ি লুট হয়ে যেতে পারে এবং আপনি শহরের উদ্বাস্ত হয়ে যেতে পারেন। সে বিষয়ে সতর্ক থাকবেন। আবার শিশুদেরকে যত্ন নেবেন, বিশেষ করে তারা যারা সাঁতার বা জানে না, বৃদ্ধ বা শিশু, তাদেরকে আপনারা বিশেষ কেয়ার করবেন এবং নৌকা যদি না থাকে আপনারা ভেলা প্রস্তুত করে ফেলবেন, কলা গাছের ভেলা, এবং সেটিতে উঠে পাশের কোনো আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন যে মুসিবতের মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেছেন আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং এই পানি যেন দ্রুত সরে যায় সেই দোয়াই করছি। সবাইকে আবারও ভিসা প্রফেসর পক্ষ থেকে সহানুভূতি, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।